যুক্তরাষ্ট্র জাতিসংঘে আওয়ামী লীগের চেষ্টা ব্যর্থ। দর্শক, টেবিল উল্টে গিয়েছে। এতদিন আমরা যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন জায়গায় বাংলাদেশের মানবাধিকারের পক্ষে লড়তাম, বিভিন্ন জায়গায় যেতাম, চিঠি দিতাম। আমরা ব্যক্তিগতভাবে অনেক চেষ্টা করেছি। আর আমাদের লোকজন বা বিএনপি বা বিরোধী মতের লোক বা আওয়ামী লীগ বিরোধী লোক সবাই চেষ্টা করেছে। এখন হাস্যকরভাবে আওয়ামী লীগ এখন জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এসব জায়গায় ফায়দা হাসিলের চেষ্টা করছে। বিভিন্নভাবে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে দু একটা শব্দ বের করার চেষ্টা করছে জাতিসংঘ থেকে, যুক্তরাষ্ট্র থেকে, কিন্তু কাজ হয় না, ব্যর্থ হয়। আগে যেরকম মুশফিকুল ফজল আনসারীরা বসে থাকতেন মানবাধিকার রক্ষার জন্য, বিভিন্ন প্রশ্ন করার জন্য, এখন আওয়ামী লীগের লোকজন সেখানে বসে থাকে। হাসিনা এই নির্দেশ দিয়েছেন। কিন্তু মজার বিষয়, মুশফিকুল ফজল আনসারীরা সক্ষম হতেন যুক্তরাষ্ট্র, জাতিসংঘের মুখ থেকে স্টেটমেন্ট বের করাতে, মানবাধিকার পক্ষে, জনগণের পক্ষে, আওয়ামী লীগের বিপক্ষে। কিন্তু আওয়ামী লীগ তাদের পক্ষে কিছু বের করতে সক্ষম হচ্ছে না, কারণ আওয়ামী লীগের কোনো স্ট্যান্স নেই। তারা মিথ্যাচারের মধ্য দিয়ে আছে, তারা গুজব ছড়াচ্ছে। এখন বলছে 22 তারিখ নাকি জাতিসংঘ কি একটা রায় দিবে, তাতে নাকি শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী থাকতে পারেন। আবার 26 তারিখও নাকি কি হবে, সেই গুজব তো আপনারা জানেন। 26 তারিখ নিয়ে তো তুমুল ট্রলও চলছে। যুক্তরাষ্ট্রে কি চেষ্টা করেছে দেখেন, চেষ্টা করে কিভাবে ব্যর্থ হয়েছে। এবং এই যে ব্যর্থতা, এটা ডেফিনেটলি ডক্টর ইউনূস সরকারের বিজয়। জাতিসংঘের কথাটা আমরা আগেও বলেছি, আবারও বলি। অবশ্যই জাতিসংঘ ডক্টর ইউনূস সরকারকে স্বীকৃতি দেয়। ডক্টর ইউনূসকে আহ্বান জানিয়েছে সাধারণ পরিষদ অধিবেশনে, তিনি যাবেন, তিনি বক্তব্য দিবেন, এবং হাসিনাকে বৈধতা দানে কোনো পদক্ষেপ নেওয়া হবে না, সেনাবাহিনীর উপর কোনো নিষেধাজ্ঞা, এগুলো কিচ্ছু না। বরং আমরা তো মনে করি সেনাবাহিনীর যেসব সদস্য মানবাধিকার লঙ্ঘন করেছে হাসিনা আমলে, তাদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এটা জাতিসংঘ বা সবাই ব্যবস্থা নেবে। অতীতে যারা অপরাধ করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, ক্রস ফায়ার দিয়েছে, তাদেরকে তো আর ক্ষমা করা যাবে না। দেখেন কি চেষ্টা করে ব্যর্থ হয়েছে। দর্শক, আমেরিকার ব্রিফিং এ বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসীদের মুক্তির প্রসঙ্গ মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং এ উঠে আসে বিভিন্ন সমসাময়িক ও গুরুত্বপূর্ণ ইস্যু। এরই ধারাবাহিকতায় সবশেষ ব্রিফিং এ বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসীদের মুক্তির প্রসঙ্গটি উঠে এসেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। ব্রিফিং এ প্রশ্ন করা হয়, বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী জসিম-উদ্দিন রহমানী, হরকাতুল জিহাদ ও হিজবুত তাহরীর অন্যান্য জঙ্গি সহ ইন্টারপোলের তালিকাভুক্ত সন্ত্রাসী সুইডেন আসলাম সহ ইমাম সহ অনেকে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এই বিষয়টি দক্ষিণ পূর্ব এশিয়ার সন্ত্রাসবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটাবে কিনা। প্রশ্নের জবাবে মিলার কোনো জবাব দেননি। এই স্পর্শকতার প্রশ্ন করেও যুক্তরাষ্ট্রের কাছ থেকে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে কোনো উদ্বেগজনক কোনো বক্তব্য বের করতে পারেনি। এর মানে মিলার কোনো জবাবই দেননি। দ্যাট মিনস ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে কুৎসার অটরি লাভ নেই, ডক্টর ইউনূস সরকারের বিজয়। দেখেন এখানে এর জবাবটা একটু আমি দিই। এই যে জসিম-উদ্দিন রহমানী, হরকাতুল জিহাদ, হিজবুত তাহরীর বা অন্যান্য যারা জামিন পেয়েছে, তারা তো আর ডক্টর ইউনূস সরকারের বদান্যতায় পায়নি। তারা আইন অনুযায়ী জামিন পেয়েছে, যত বড় অপরাধী হোক না কেন। একটা নির্দিষ্ট, যেমন জসিম-উদ্দিন রহমানী যাবজ্জীবন কারাদণ্ডের যে সংজ্ঞা, সে অনুযায়ী প্রায় যাবজ্জীবন কারাদণ্ড তার হয়ে গিয়েছে, প্রায় কাছাকাছি। অতএব একজন ভয়ানক অপরাধীর যে পরিমাণ শাস্তি হয়, সে পরিমাণ শাস্তি তিনি পেয়েছেন। আবার তিনি আসলে অপরাধী কিনা, তাকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান বলা হচ্ছে, আসলে তিনি আনসারুল্লাহ বাংলা টিমের কিনা এটা তো হাসিনা বলেছে, এটা তো হাসিনার পুলিশ বলেছে। আর হাসিনার পুলিশ তো জঙ্গিবাদে নাটক করেছে, এটা তো বললেই হবে না। তবে হ্যাঁ, সুইডেন আসলাম এরকম কোনো অপরাধী আছে, তারা একটা নির্দিষ্ট সময়ের পর আইন অনুযায়ী জামিন পেয়েছেন। আইনের ব্যত্যয় ঘটিয়ে ডক্টর ইউনূস সরকার তো আর তার নির্বাহী ক্ষমতায় জামিন দেয়নি। আদালত আইনের ধারা অনুযায়ী বেইলেবল সেকশনে বেইল পেয়েছেন। বরং আইনজীবীরা যেটা বলেছেন, বা আমি একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি, এই সুইডেন আসলামরা যেসব মামলা জামিন পেয়েছেন, হাসিনার আমলে একাধিকবার ওইসব মামলা জামিন পেয়েছেন, কিন্তু বের হওয়ার চেষ্টা করেনি বা বের হননি। এবং পরবর্তীতে কিছু কিছু মামলা জামিনের চেষ্টা করেনি, কিন্তু খুব ইজি, চাইলেই জামিন পাইতেন। দ্যাট ওয়াজ বেইলেবল সেকশন। এর মানে আইন অনুযায়ী একজন অপরাধী যে অধিকার পেতে পারে, যুক্তরাষ্ট্র অপরাধীদের যে অধিকার স্বীকার করে, সেটাই হয়েছে। এখানে ডক্টর ইউনূস সরকার আলাদা কোনো সন্ত্রাসীদের বা
কোনো উগ্রবাদীদের সামান্য স্পিচ দেননি, এখানে এরকম কিছু ঘটেনি। অতএব এখানে ডক্টর ইউনূস সরকারকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই। চেষ্টা করেছিল বিতর্কিত করার, কিন্তু আওয়ামী লীগ এখানে ব্যর্থ হয়েছে, ডক্টর ইউনূস সরকারের বিজয় হয়েছে। ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর বাংলাদেশ সফরের বিষয়টি উঠে এসেছে। সেখানে প্রশ্ন করা হয়, ডোনাল্ড লু বাংলাদেশ সফরে ছিলেন, তার সফরের বিষয়ে একটি ফলো আপ করুন। তার মিটিংয়ের বিষয়ে আপনার কোনো পর্যালোচনা আছে কিনা? আরও বিশদভাবে বলতে গেলে অন্তর্বর্তীকালীন সরকারের পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আচরণ এবং বাংলাদেশের কোন দিকে যাচ্ছে বলে যুক্তরাষ্ট্র মূল্যায়ন করে, দেশটির সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের লক্ষ্য কি? জবাবে মিলার বলেন, বাংলাদেশ সফরে গিয়েছিলেন ডোনাল্ড লু। এই যে সফরে যাওয়া এবং গত 20 বছরের মধ্যে উচ্চ পর্যায়ের প্রতিনিধির সফরে আসা, এটা প্রমাণ করে ডক্টর ইউনূস সরকারের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ যুক্তরাষ্ট্র। অতএব আওয়ামী লীগ এখানে কোনো ফায়দা হাসিল করতে পারবে না। সফরে যুক্তরাষ্ট্র কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং শাসন উন্নয়নের প্রয়োজনে সহায়তা করতে পারে সে বিষয়ে আলোচনা করতে তিনি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মিলার আরও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে অন্তর্বর্তীকালীন সহায়তায় $200 মিলিয়ন বেশি একটি উন্নয়ন চুক্তি স্বাক্ষর করেছে, যা সুশাসন, বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশি জনগণের উজ্জ্বল এবং আরো সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে আরো বেশি সুযোগ সৃষ্টিতে সহায়তা করবে। এর মানে যুক্তরাষ্ট্রের কাছে, জাতিসংঘের কাছে নালিশ দিয়ে কোথাও কোনো লাভ হচ্ছে না। ডক্টর ইউনূস সরকার মাথা উঁচু করে সারা পৃথিবীর সমর্থন নিয়ে রাষ্ট্র সংস্কার করে জাতিকে, বিশ্বকে দেখিয়ে দিবেন, তাক লাগিয়ে দিবেন, আওয়ামী লীগ কিচ্ছু করতে পারবে না।